হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহাশিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর শুভ পরিণয়ের এক মহাপবিত্র তিথি। এই দিনটি ভক্তদের কাছে আধ্যাত্মিক সাধনা এবং মহাদেবের কৃপা লাভের শ্রেষ্ঠ সুযোগ। 2026 সালের মহাশিবরাত্রির বিশেষ কিছু নিয়ম এবং সাবধানতা নিয়ে আজকের এই আলোচনা। মহাশিবরাত্রির গভীর মাহাত্ম্য। মহাশিবরাত্রির মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রমতে সারা বছর কোনো পূজা করতে না পারলেও এই একটি রাত নিষ্ঠার সাথে পালন করলে শিবত্ব লাভ করা যায়। শিব শক্তির মিলন, এটি পরম চেতনা শিব এবং সৃষ্টিশীল শক্তি পার্বতীর মিলনের দিন। লিঙ্গোদ্ভব। এই তিথিতে মহাদেব প্রথম জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভূত হয়েছিলেন। নীলকণ্ঠের পূজা। সমুদ্র মন্থনের বীজ পান করে জগৎকে রক্ষা করেছিলেন মহাদেব। তার সেই জ্বালা প্রশমনের জন্য ভক্তরা মাথায় জল ও বেলপাতা অর্পণ করেন। বৈজ্ঞানিক গুরুত্ব। এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে শক্তির অবস্থান এমন হয় যে মানুষের মেরুদণ্ডের শক্তি প্রাকৃতিকভাবে ঊর্ধ্বমুখী হয়। তাই সারা রাত মেরুদণ্ড সোজা করে জেগে থাকা অত্যন্ত ফলপ্রসূ। 2026 সালের শুভ সময় ও তারিখ। 2026 সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকতে পারে। তারিখ 15 ফেব্রুয়ারি 2026 রবিবার। চতুর্দশী তিথি শুরু 15 ফেব্রুয়ারি বিকেল 5:04। চতুর্দশী তিথি শেষ 16 ফেব্রুয়ারি বিকেল 5:34। পালনের সময় 16 ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে দুপুর 3:10 মধ্যে। মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার। মহাশিবরাত্রির উপবাসে শরীর ও মনের শুদ্ধি বজায় রাখা জরুরি। শাস্ত্রমতে এই তিনটি খাবার বর্জন করা বাধ্যতামূলক। সাধারণ লবণ। সাধারণ লবণ প্রক্রিয়াজাত এবং এটি শরীরে অস্থিরতা বাড়ায়। এর বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে। শস্য ও ডাল জাতীয় খাদ্য। চাল, গম, ডাল বা ভুট্টা হজম করতে শক্তি বেশি লাগে, যা শরীরে আলস্য আনে। উপবাসে সাবুদানা বা ফল গ্রহণ করা শ্রেষ্ঠ। পেঁয়াজ ও রসুন, এগুলো তামসিক খাদ্য যা মনের পবিত্রতা নষ্ট করে এবং ক্রোধ বা কামনার সৃষ্টি করে। ব্রহ্মচর্য পালনের জন্য এই দিন এগুলো ছোঁয়া উচিত নয়। বিশেষ সতর্কবার্তা। মহাদেবের নাম করে এই দিন মাদক বা ভাং সেবন করবেন না, এটি শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। 4 প্রহরের পূজার সময়সূচি ও নিয়ম। শিবরাত্রির পূজা 4 ভাগে বিভক্ত, যার প্রতিটি ভাগের ফল আলাদা। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করুন, এটি ধর্মীয় স্থিতি মজবুত করে। দ্বিতীয় প্রহর রাত 9টা বেজে রাত 12টা পর্যন্ত মহাদেবকে দই দিয়ে অভিষেক করুন, এটি বৈশ্বিক সমৃদ্ধি ও শান্তি আনে। তৃতীয় প্রহর রাত 12টা থেকে ভোর রাত 3টে পর্যন্ত মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করুন, এটি জ্ঞান লাভ ও মোহ ত্যাগে সাহায্য করে। চতুর্থ প্রহর রাত 3টে বেজে ভোর 5টা পর্যন্ত মহাদেবকে মধু দিয়ে অভিষেক করুন, এটি মোক্ষ বা মুক্তি লাভের পথ প্রস্তুত করে। মহাদেবের কৃপা লাভে 7টি অব্যর্থ উপায়। বিল্বপত্র অর্পণ। অখণ্ড 3টি পাতাযুক্ত বেলপাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে অর্পণ করুন। অবিচ্ছিন্ন জলধারা। শিবলিঙ্গে জল ঢালার সময় জলের ধারা যেন ভেঙে না যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় ও রোগ ব্যাধি দূর হয়। বিশেষ ফুল, ধতুরা এবং আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়, এগুলো অর্পণ করুন। প্রদীপ প্রজ্বলন।
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের অন্ধকার দূর করার প্রার্থনা করুন। দান ধ্যান, অসহায় মানুষকে অন্ন বা বস্ত্র দান করলে পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। ক্ষমা প্রার্থনা, পূজার শেষে নিজের অজান্তে করা ভুলের জন্য বিনীতভাবে ক্ষমা চান। পোশাকের রং নির্বাচন, শিবরাত্রিতে পোশাকের রঙের বিশেষ গুরুত্ব আছে। শুভ রং শুদ্ধতা, সবুজ প্রকৃতি প্রেম এবং হলুদ বা জাফরান আধ্যাত্মিকতা। বর্জনীয় রং, কালো রঙের পোশাক ভুলেও পরবেন না, কারণ এটি অন্ধকার ও নেতিবাচকতার প্রতীক। গাঢ় নীল রং এড়িয়ে চলা ভালো। শিবরাত্রির রাতে জাগরণের গূঢ় অর্থ, অনেকেই মনে করেন শুধু জেগে থাকাই জাগরণ, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে জাগরণ মানে হলো আপনার ভেতরের সচেতনতাকে জাগিয়ে তোলা। এই রাতে মেরুদণ্ড সোজা করে বসে মহাজাগতিক শক্তির প্রভাব সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রে পড়ে। ধ্যান বা ওম নমঃ শিবায় জপ করলে মনের অস্থিরতা দূর হয়। পঞ্চামৃতের মাহাত্ম্য, আপনি আপনার আলোচনায় পঞ্চামৃতের কথা উল্লেখ করেছেন। এর প্রতিটি উপাদানের আলাদা অর্থ আছে। দুধ পবিত্রতা ও শান্তির প্রতীক, দই সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের প্রতীক, ঘি জ্ঞান ও আধ্যাত্মিকতার শক্তির প্রতীক, মধু মিষ্টভাষী ও মধুর আচরণের প্রতীক, চিনি বা বাতাসা পরমানন্দের প্রতীক। মহাশিবরাত্রির ও গ্রহের অবস্থান, 2026 সালের এই সময়ে চন্দ্র মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করতে পারে। চন্দ্র হলো মনের কারক, আর মহাদেব চন্দ্রকে ধারণ করেন চন্দ্রশেখর। তাই এই দিনে শিবলিঙ্গে জল ঢাললে চন্দ্রদোষ বা মনের দুর্বলতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। মহিলাদের জন্য বিশেষ ফল, স্বাস্থ্যমতে অবিবাহিত মহিলারা এই ব্রত পালন করলে মহাদেবের মতো গুণবান পতি লাভ করেন, এবং বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের দীর্ঘায়ু ও সুখ শান্তি লাভ করেন। একটি বিশেষ টিপস, শিবলিঙ্গে জল অর্পণের সময় যেন সব সময় তামার পাত্র, দুধ বা দই ছাড়া বা কাঁসার পাত্র ব্যবহার করেন। এটি শাস্ত্রীয়ভাবে অধিক শুদ্ধ বলে মনে করা হয়। যদি তামার পাত্র বা কাঁসার পাত্র না হয় তাহলে মাটির পাত্রও ব্যবহার করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার কমেন্ট, আর কমেন্টে একবার ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। এইরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।